নিশির সমার্থক শব্দ নয়। আরতি। কমলাকান্তের পদবী কি? চক্রবর্তী। মন উঁচুতে উঠতে চায়, নিচুতে নামতে চায় কোন রচনার অন্তর্গত? সাহিত্য খেলা। নালিশটা অযৌক্তিক কোন ধরনের বাক্য? অস্তিবাচক। আদ্যোপান্ত শব্দের সন্ধি বিচ্ছেদ। আদ্য যোগ উপান্ত। ট্রান্সপারেন্সি শব্দের বাংলা পরিভাষা হল স্বচ্ছতা। কুতুবপুর গ্রামে জন্ম নিয়েছিলেন হুমায়ুন আহমেদ। বঙ্গভাষা সনেটটি কোন ছন্দে রচিত? অক্ষর বৃত্ত। তুলসী গাছটি উপড়ে ফেলতে চায় কে? হুজুগে মোদাব্বের। নিজেই চমকে উঠি কি নিস্পৃহ কেমন শীতল। একটি ফটোগ্রাফ কবিতায় কবির এ অভিব্যক্তি কেন? নিজের কণ্ঠস্বর শুনে। বিবিধ শব্দটির অর্থ কী? গর্ত। গুরুত্বপূর্ণ। একাধিক স্বাধীন বাক্যের একটি বাক্য লিখলে সেগুলোর মাঝখানে কোন ছেদ চিহ্ন ব্যবহৃত হয়? সেমিকোলন। যৌবন সূর্য কোন ধরনের শব্দ? সমাসবদ্ধ। কবর কবিতায় বৃদ্ধের পুত্র মারা গিয়েছিল কোন মাসে? ফাল্গুন। কোন গুচ্ছ বিদেশি উপসর্গ? নিমফি। কায়নফিঙ্গে কোন রচনা আছে? যৌবনের গান। আমার পূর্ববাংলা কবিতায় কালো চুল কিসের মতো? কাফের চোখ। বিলাসী গল্পে সাপ ধরার বায়না এলে বিলাসী কি করত? নিরুৎসাহিত করত। 60 বছর পূর্ণ হওয়ার উৎসবকে এক কথায় বলে হীরক জয়ন্তী। মানুষ পদের বিশেষণ মনুষ্য। শানু কোন গল্পের চরিত্র? 21 গল্প। ছাদে বৃষ্টি পড়ে এ বাক্যে ছাদে কোন কারকের কোন বিভক্তি? অধিকরণের সপ্তমী। কাঁচকলা কোন সমাসভুক্ত? কর্মধারয়। কূপ অবতার বলতে বোঝায় অলস। নিচের কোনটি নিত্য মূর্ধন্যবাচক শব্দ? পূর্ণ।